মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এত কনকনা ঠার থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, যে আমাদের সমাজে এত বুরাই ঢুকেছে, এত বুরাই ঢুকেছে যে কোন বিষয় নিয়ে আলোচনা হয় বা করা যায় ভেবে পারা যায় না। তবে ভাই শেষের বেলাতে আজকে আমরা এসেছি কিছু শেখার জন্য, শোনার জন্য বসে আছি। আজকে যদি আমরা যতগুলি উলামায়ে কেরাম আজকে বক্তব্য দিলাম বা দিচ্ছি, একটা কোনো মাওলানার মুখ থেকে যে হাদিস এবং কোরআন থেকে যদি আপনি আমল করেন, বেঁধে নিয়ে যান, ইনশাআল্লাহ আপনার আশা বসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে, জালসা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে এই শর্ট টাইমে আলোচনা করব, কিছু কথা রাখবো যে জান্নাত কার জন্য। নমাজ রোজা হজ যাকাত এ সমস্ত জিনিস করতে গেলে তো আল্লাহ জান্নাত দিবি। এছাড়া দুনিয়াতে কিছু এমন কাজ আছে যে কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হবেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বান্দির প্রতি রাজি হবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কি জাহান্নামে দেবেন না জান্নাতে দেবেন? জোরে বলেন, জান্নাতের ভিতরে দেবেন। তা আমরা এত কষ্ট করে বসে আছি এখানে জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? একটু কথা বলেন আপনারা। জি, জান্নাতের জন্য। এত দান করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, নমাজ পড়ছি, রোজা রাখছি, কত কি করছি, আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান, নাকি? এটাই না উদ্দেশ্য ভাই। ভাই মুসলমান,
মানুষ যদি সারা জীবনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করে 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 জীবন কাটিয়ে দেয়, আর যদি মানুষ বলে যে না আমি ইবাদত বান্দেগি করে এসেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, মানুষ ইবাদতের বলে জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না, আল্লাহর যতক্ষণ দয়া না হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যতক্ষণ দয়া না হবে। আমি হজ করলাম, আপনি হজ করলেন, কোরআন তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, সারা জীবন সব কিছু করলাম, এবার আমার আপনার এই কথাটা বলার অধিকার নেই যে আল্লাহ ইবাদত বান্দেগি করে এসেছি, আল্লাহ তুমি জান্নাত দাও। যদি আল্লাহ দয়া না করে তাহলে ক্ষমতা নেই। আল্লাহ ইচ্ছা করতে গেলে জাহান্নাম দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত বড় জালিম নয় যে ইবাদত বান্দেগি করার পরও কোনো মানুষকে আল্লাহ জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ হলেন খুব দয়াবান, খুব বড় দয়ালু। ভাই আমার, তবে জান্নাত কি জিনিস এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। কিয়ামতের দিন মানুষের স্থান দুটা হবে, জায়গা দুটা হবে, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। আর জাহান্নামটা কি জিনিস জানেন? আমার ওলামারা বসে আছেন, স্টেজে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিভিন্ন জায়গাতে আল্লাহ বলেছেন ওয়া বিসাল মাসির, জাহান্নাম হলো খুব ভয়াবহ জায়গা, খারাপ জায়গা। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গাতে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লকড়ি ইন্ধন হবে কে? মানুষ এবং পাথর। যখন এই আয়াতগুলো পড়ি আমরা, তখন ভাবা চিন্তা করছিলাম যে হায় আল্লাহ, মানুষ তো পুড়বে আগুনে, কিন্তু পাথর কেমন করে পুড়বে আগুনে? কিন্তু আজকে আমরা চোখে দেখলাম, আপনারা চোখে দেখলেন, এই যে দেখেন আমেরিকাতে বড় বড় বিল্ডিং সব জ্বলে ছাই হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? তো যদি পৃথিবীর একমাত্র এক প্রকার আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে দুনিয়াতে যে আগুনটা আমাদেরকে দিয়েছেন, এরকম ৭৭ ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন, আর ৭৭ ভাগ করে ৬৯ ভাগ জাহান্নামের ভিতরে আছে, আর একটা ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। এক ভাগ আগুনেতে যদি পাথর আর ইট যদি পুড়ে কয়লা হয়ে যায়, তাহলে ৬৯ ভাগ আগুন জাহান্নামে আছে। সেই জাহান্নামটা কেমন হইতে পারে একটু ভাবার চিন্তা করছেন? আল্লাহ বলছেন, বান্দারে, সেই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। জান্নাত খুব আরামের জায়গা ভাই, খুবই আরামের জায়গা। জান্নাতের ভিতরে কোনোদিন কোনো প্রকারের কষ্ট হবে না। খুব একটা মহিলা আল্লাহ রসুল কাছে বলছেন কি, আল্লাহর নবী গো, আমি একটা বুড়ি মানুষ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, যতদূর পারে দান খায়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? জান্নাতের ভিতরে আমি যাব না? সেই প্রশ্ন করছেন নবীকে। আল্লাহর নবী গো, আমি একজন মহিলা, নামাজ পড়ি, আমার বয়স বেশি হয়ে গেছে, হয়তো আমি বার্ধক্য অবস্থাতে পৌঁছে গেছি, নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, দান সাদকা করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? নবীজি মজাক করলেন, কিন্তু মজাক আমাদের মতো মজাক নয়, মজাকটা হলো নবীজির সত্য। দয়ার নবী বললেন, এ আল্লাহর বান্দে, তুমি শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, তখন ওরা বুড়া থাকবে না। অর্থাৎ নবীজি বললেন, কোনো বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। কোনো বুড়া এবং কোনো বুড়ি জান্নাতে যাবে না। খুব তাহলে যারা বয়স্ক এখানে বাপজি নানারা বসে আছেন, মন খারাপ করিয়েন না। খুব সেই মহিলার মন খারাপ, হ্যাঁ, আমার বয়স বেশি হয়ে গেছে, এত কষ্ট করার পরও জান্নাতের ভিতরে যাব না। যখন দেখলেন নবীজি তার মনটা খারাপ, দয়ার নবী বললেন, রে আল্লাহর বান্দি, মন খানা তুমি খারাপ করিও না রে। এই জন্য আমি নবী বললাম, কোনো বুড়া কোনো বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য বললাম, এখন তোমার বয়স 40 বছর, এখন তোমার বয়স 80 বছর, এখন তোমার বয়স 77 বছর, এখন তোমার বয়স 100 বছর, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাত দান করবেন, তখন তোমার বয়স কিন্তু আর 77 হবে না, তোমার বয়স তখন বুড়া হবে না, তোমার বয়স তখন বুড়ি হবে না, তুমি 100 বছরকার বুড়া হবে না, তুমি 80 বছরকার বুড়ি হবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবেন, তখন তুমি হাঁটটা ঘাটটা তুমি নওজওয়ান হয়ে জান্নাতের ভিতরে যাবে। নারে তাকবীর! কেন আল্লাহ জওয়ান করে জান্নাতে দেবেন জানেন? এই যে আমার এখন নানা বসে আছেন এখানে, তাকে যদি কহেন যে সুফরি আমচা বিয়ে খাতে পারবে, খাইতে বলেন তো?
পারবে কি? পারবে না। আর যদি আপনাকে দেওয়া যায় এরকম নওজওয়ানকে, এরা আম কি পাথর গালকে চাবিয়ে খেয়ে নিবে, খেয়ে নিবে এরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কত প্রকারের নিয়ামত রেখেছেন। বুড়া মানুষ ওখানে খেয়ে থাকতে পারবে না, খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নওজওয়ান যুবক করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবেন। জান্নাতে পোঁটা আসবে না নাকি? জান্নাতে সর্দি লাগবে না, জান্নাতে মাথা ভারী হবে না, জান্নাতের ভিতরে আপনার পেশাব পায়খানা হবে না, জান্নাতের ভিতরে পেটে গ্যাস বনবে না, জান্নাতে পায়খানা হবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন এত খাবার দিবেন, আর আপনি বললেন পায়খানা হবে না, ওখানে পেশাব হবে না। তবে এই যে খাবারগুলো আমরা খাবো জান্নাতের ভিতরে, এই খাবারগুলো আমাদের কোথায় হবে? আমরা দুনিয়াতে খানা খাই, পায়খানার দরকার হলে পায়খানাতে চলে যাই, পানি পান করতে গেলে দরকার হলে পেশাবে চলে যায়। তবে জান্নাতের ভেতরে এত আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল আমাদেরকে দান করবেন, এই খানাগুলো আমাদের কি হবে? দয়ার নবী বললেন, সাহাবীরে, যখন তোমরা জান্নাতের ভিতরে খানা খাবে, খানা খাওয়ার পর তোমাদের জান্নাতে একটা আও করে ঢেকর উঠবে। ঢেকর ওঠা সত্ত্বেও তোমাদের সাথে সাথে সমস্ত সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতে কোনো রকমের কষ্ট হবে না। আর তো আর জান্নাতে আল্লাহ তো সব নিয়ামত দিবেনই দিবেন, এমন এমন নিয়ামত দিবেন যেটা দেখা শোনা দূরের কথা, মানুষ অনুভবও করতে পারে না যে আল্লাহ জান্নাতে কি দিবে। এই যে কষ্ট করে এত মসজিদ করছেন, দান ধ্যান করছেন, এর বদলে আল্লাহ ছাড়া কেউ দিবে না। আল্লাহ পুঁটলিতে বাইন্ধে রেখেছেন আপনার আমার জন্য। আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন যাবেন, আপনার সামনে এসে বলবেন, এই বান্দা লে যা, যা লে তুই যা, চলে যা। সাথে সাথে আল্লাহ ফাওতা দিবেন জান্নাতে। অরিজিনালের কথা বলবো না, একটা ফাওয়ের কথা বলবো। আপনি যদি বাগুন কিনেন, 1 কেজি 5 কেজি বাগুন কিনলেন, তাই এ বাগুন আলাপ একটা ফাও দেও না জি, ভালো খুব শ্রেষ্ঠ বাগুন দিবে না পোকা ধোকা গালা দিবে আপনাকে? কোন গালা দিবে? পোকা লাগা গালা দিবে। মাছ কিনেছেন 1 কেজি, এই ভাই একটা মাছ গালা দে না, হ্যাঁ কোন মাছটা দিবে? সব থেকে মোটা মাছটা দিবে না ছোট কিংবা মরা মাছ গালা দিবে? মানে যে কোনো ফাও জিনিস আপনি যখন নেবেন তা আপনাকে ভালোটা দিবে না খুব। এবার আল্লাহর জান্নাতের ফাও কেমন হবে জানেন? আল্লাহ রসুল বলেছেন, একটা লোক জান্নাতের ভিতরে সোনার চেয়ারে সোনার কুরসিতে বসে থাকবেন, সোনার কুরসি বসে আছে, আর পিছন থেকে একটা বেটি ছেলে এসে ওর পিছনে ঘাড় এরকমভাবে ইশারা করবে, এরকমভাবে ইশারা করবে। তখন মাথাটাকে ঘুরিয়ে দেখে ওর রূপ চেহারা দেখে তখন বলবে, মান আনতে, তুমি কে গো? ওর এত রূপ দেখে তখন বলবে, তুমি কে গো? তখন ওই বেটি ছেলেটা বলবেন, আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম ফাও। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলেটা ফাও যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি লোককে দিবেন, তার ব্যাপারে নবী বলেছেন, আরে আমার উম্মত, এই দুনিয়াতে তোমরা সূর্য দেখো, সূর্য যখন আসে অন্ধকার রাত দূর হয়ে যায়, দুনিয়া আলো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেয়ে ছেলেকে এত রূপ দান করেছেন, এত রূপ দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়ার সূর্য তার সামনে কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, এই যে আমার মায়েরা খালারা দেখবেন মাথাতে চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধি, আপনারা বাজার থেকে কিনে এনে দেন। কোনো ফুলের দাম 10 টাকা, কোনো ফুলের দাম 5 টাকা, কোনো ফুলের দাম 50, 100, 200 টাকা। আল্লাহর নবী বলেছেন, ওই মাথাতে চুল বাঁধানি একটা ফুল যে থাকবে, ওই ফুলটার এত দাম, এত দাম। দয়ার নবী বলেছেন, এই দুনিয়ার ওপরে যত সোনা চাঁদি হীরা মতি জওহর রয়েছে, সমস্ত জিনিসকে যদি বিক্রি করে তুমি যদি বলো ওই জান্নাতে মেয়ে ছেলের ওই মাথার ফুলটাকে কিনবো, নবী বলেছেন সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলের ফুল তোমার খরিদ করার ক্ষমতা হবে না। এরকম আল্লাহ তাআলা দান করবেন। তবে বলার উদ্দেশ্য, যদি জান্নাতে ফাওটা যদি এরকম হয়, তাহলে অরিজিনালটা কেমন হবে? অরিজিনালটা কেমন হবে? তো বলবেন, হাজি মৌলানা, সেই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? মেলাই দুনিয়াতে কাজ আছে। একটু ভালোভাবে আপনাকে আমি খুব সুন্দর দোয়া দিয়ে যাব, কিছু আমল দিয়ে যাব। যদি আপনি নেকি মনে করে করেন, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, একটা হাদিস, শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন,
কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। একটা দুয়ার ব্যাপারে রাসূল তিনটা ফজিলত বলেছেন। কয়টা ফজিলত? তিনটা। ভালো করে শুনবেন, ছোট বড় মা খালা শুনেলেন, মুখস্থ করেন, জীবনে আপনার কাজে দেবে। আল্লাহ রসুল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা, দুটা কথা এমন আছে যে দুটা কথা পড়িতে গেলে আল্লাহ রাব্বুল আমিন খুবই ভালোবাসবেন। কথা দুটাও আল্লাহ ভালোবাসেন, আর পড়নেওয়ালাকেও আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসবেন। বেটা ছেলা পড়ে কিংবা বেটি ছেলা পড়ে, নর পড়ে কিংবা নারী পড়ে, আল্লাহর নবী বলেছেন দুটা কথা, দুটা কালেমা এমন আছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন। 2 নম্বরে দোয়াটার ফজিলত বয়ান করা হয়েছে, ওয়া খাফিফাতানি আলাল লিসান। ওই দোয়াটা যখন মুখ দিয়ে পড়বেন, মুখে ভেজাল লাগবে না, জিভাটা আটকে যাবে না, পড়িতে পারবো না এরকম কোনো নয়, মুখটা ভেজাল লাগবে এরকম কোনো নয়, পড়িতে মুশকিল লাগবে এরকম কথা নয়। আল্লাহর নবী বলেছেন পড়াটা খুবই সহজ, পড়াটা খুবই সহজ রে আসান, মানুষরা ইচ্ছা করতে গেলে পড়িতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান। আর ওই দোয়া পড়ার পর আল্লাহ এত নেকি দান করবেন, এত নেকি দান করবেন। কিংবা ওই কালেমা দুটাকে তারা যদি পাল্লাতে যদি চাপিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর ওই কালেমা কথাকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিনিস হালকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে দুটা কথা ভালোবাসেন, সেই দুটা কথা কিন্তু তারা যদি ভারী হয়ে যাবে। এত নেকি। তাহলে এরকম দোয়াকে শেখার মন যায় না আমাদের? যাই না? ইচ্ছা আসে না ভাই? মন জাগে না? কি দোয়া? একবারে ছোট্ট, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একখানে দোয়া, একবারে ছোট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা কখন পড়বেন? এই দোয়াটা পড়ার কোনো সময় নাই। জালসা শুনে বাড়িতে যাচ্ছেন, দোয়াটা পড়িতে পড়িতে আপনি চলে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি ঘাস কাটতে যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। মোটর সাইকেল আপনি যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। আপনি বাড়িতে শুইতে আছেন, পড়িতে থাকেন। আমার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে, ওরে আল্লাহ ভাত রান্না করবে, পড়িতে থাকবি। বাড়ি ঘর ঝাড় দিয়ে পড়েছি, আপনি মসজিদে সুন্নাত পড়ে বসে আছেন, এখনো জামাতের 5 মিনিট 7 মিনিট টাইম আছে, সময় আছে, জামাতটা দাঁড় হয়নি। আপনি ওই সময়টাতে বসে বসে পড়িতে পারেন। পড়ার কোনো টাইম নেই, সময় নাই। পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। এই কালেমা যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 3 ঘন্টা আপনার লাভ হয়ে যাবে। 1 নম্বর লাভ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথা দুটা, কালেমা দুটা আল্লাহ খুব ভালোবাসেন। এবং 2 নম্বরে ফজিলত বয়ান করা হয়েছে, তার নেকি যদি দেওয়া হয় সমস্ত তারাজুর পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। 3 নম্বর ফজিলত বয়ান করা হয়েছে যে তাকে জুবানে পড়তে একবারে হালকা লাগবে। একটা শিখে নিলেন মন্ত্র। আর একটু আগে চলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ইমাম সাহেব মুক্তাদির দিকে ঘুরে না, নামাজ পড়ার পর সালাম যখন ফিরে দেয়, মুক্তাদির দিকে ঘুরে গেলেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন কাতারে নিজের নিজের সাফে। নবীজি এদিক ওদিক দেখা পর বলছেন, বেলাল, ও বেলাল তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল সামনে এলেন। নবীজি বললেন, বেলাল রে, জীবনে তুমি কোন এমন আমল করো রে বাবা, যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে যাও। জীবনে কোন এমন তুমি আমল করেছো, জীবনে কোন এমন আমল করো, জীবনে কোন এমন নেকি করো যে নেকিটাতে আল্লাহ তোমার রাজি হয়ে গেছে, আর রাজি হওয়ার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। বেলাল, কি তুমি
এমন আমল করো যে আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন, আর আমার আগে আগে তোমাকে দেখলাম যে তুমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাও। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি যে আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এছাড়া তার কিছু দেখতে পাই না। নবী বললেন, না, তুমি ভালো করে স্মরণ করো, কোন এমন তুমি আমল করো যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছেন। ভাবা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী বেলাল 5 ওয়াক্তের নামাজ পড়ি, 5 ওয়াক্তের টাইমে ওযু করি, কিন্তু আমার নামাজের টাইম ছাড়া আমার যখন যখন ওযুটা ভেঙে যায়, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি নতুন করে ওযু করি, আর নতুন করে ওযু করার পর ওযুর আমি হকটা কিন্তু আমি আদায় করে দিই। কি হকটা আদায় করে দিই? যদি নামাজের টাইম না হতে গেল আমি নতুনভাবে ওযু করি, আর আল্লাহর ঘরে আমি মসজিদে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর নবী গো আমি 2 রাকাত কিন্তু আমি নামাজ আদায় করি, 2 রাকাত করে আমি নামাজ পড়ি। যখন যখন আমার ওযু ভাঙি, আমি ওযু করে 2 রাকাত আল্লাহর ঘরে গিয়ে আমি নামাজ আদায় করি। এইটা আমার আমল, এই ছাড়া আমি আর কিছু বেশি করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। দেখেন, সাইড থেকে এটা আমল। এবার বলেন, সাহাবায়ে কেরাম ফরজের এলাওয়া নফল নিয়ে সুন্নাত নিয়ে টানাটানি করতেন, আর আজকে আমরা ফরজ খানটা পড়িতে পারি না, আর মনে আছে জান্নাত যাব। ভাই, কেমন করে জান্নাত পাবো বলেন তো? আর একটু আগে চলেন, আর কোন কামে জান্নাত পাওয়া যাবে? এখানে যত লোক বসে আছেন, আশা করছি মেলায় মানুষের ছোট ছোট বাচ্চা মারা গেছে। মা খালারা এখানে আছেন, পেন্ডালে ছোট ছোট বাচ্চা মারা গেছে। কার 5 বছর, কার 2 বছর, কার 1 মাসের, কার 2 মাসের, কার 3 মাসের, কার 6 মাসের, কার 8 বছর, কার কোনো ভাইয়ের 10 বছরকার বাচ্চা মারা গেছে। ওই ছেলেগুলা যে মারা গেল, এতে কি নেকি আছে? জি আছে। কেমন নেকি? যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতার নাম কি বলেন তো আপনারা? জি, আজরাইল। কিন্তু আসলে ওর নাম মালাকুল মউত। হাদিসে পাইবেন মালাকুল মউত, মউতের ফেরেশতা। আমরা আমাদের ভাষাতে বা অন্য অন্য ছোটো মোটো কিতাবগুলোতে আজরাইল বলি, খারজা হোক আজরাইল ফেরেশতা। ওই ফেরেশতা যখন কোনো ছোট ছেলের জান কবজ করে যখন চলে যাবেন, তো আল্লাহ তাআলা জানছেন না, জানেন না যে কোন ছেলেটার জান কবজ করে এলো? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছে। জান কবজ করে চলে যখন যাবেন, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, কি কবজতুম ওয়ালাদ আবদি, হে আমার বান্দারে, ওই তিলকপাড়ি গ্রামের আব্দুল্লাহর ছেলের তুমি জান কবজ করেছো নাকি? আল্লাহ বলবেন, ওই আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করেছো নাকি? ওই আব্দুল সত্তারের বেটের তুমি জান কবজ করেছো নাকি? এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার কিন্তু জানটাকে কবজ করেছি। আবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তার কলেজের টুকরাকে তুমি কবজ করেছো, তার চাঁদের টুকরাকে তুমি কবজ করেছো, তার ফুলটাকে তুমি কেড়ে নিয়ে চলে এসেছো। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, তার জানটাকে কবজ করেছি, তার ফুলটাকে আমি কেড়ে নিয়ে চলে এসেছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, যখন তুমি তার কলিজার টুকরাকে, মাসুম বাচ্চার জান খান যত কবজ করো, ওখানে কে কে ছিল? বলবে ছেলেটার মা ছিল, বাপ ছিল, দাদু ছিল, নানা ছিল, কত আত্মীয় স্বজন ছিল। আল্লাহ বলবেন, মালাকুল মউত, যখন তুমি তাদের ছেলের জান খানাকে কবজ করো, ওই টাইমে ওই সমাজে তার মা বাপ কি বলছিল, তার মা বাপ কি পড়িছিল, তার মা বাপ কি অবস্থাতে ছিল। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ, আমি যখন তাদের ছেলের জানকে কবজ করলাম, তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা পড়েছিল। আল্লাহ মুসিবত যখন বাড়িতে আসবে দোয়াটা পড়বেন। বেটা মরে গেল, বেটি মরে গেল, এই দোয়াগুলা পড়বেন মুসিবত যখন বাড়িতে আসবে। এর মানে কি? যে আল্লাহ, যে মুসিবত আমার কাছে এসেছে, আল্লাহ এর থেকে ভালো বদলা তুমি আমাকে দাও। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি খায়রাম মিনহা। যখন উম্মে সালমা, এটা নবীর একজন স্ত্রী,
উম্মে সালমা, ইয়ার প্রথম স্বামী হলো আবু সালমা। নবীর সাথে তখন বিবাহ হয়নি। যখন আবু সালমা মারা গেলেন, নবীজি তার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর দেখছে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি তখন বলছেন যে উম্মে সালমা সবর করো, আর তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তুমি সবর করো, আল্লাহ তোমাকে এর থেকে ভালো জিনিস দিবে। উম্মে সালমা বলছেন আমার স্বামী যেটা আবু সালমা খুবই ভালো, খুব আমাকে আদর করত, পেয়ার দিত, মহব্বত দিত। আমাদের মতন পেয়ার নয় যে যেমন থেকে আসবো সেমন থেকে 1 লাখ টেকে দেবো, যেমন থেকে আসবো মন থেকে 1 লাখ তেরে দেবো, যেমন থেকে আসবো মন থেকে বিড়বিড় করবো, এরকম মহব্বত নেই, খুবই পেয়ার মহব্বত করতেন। তখন উম্মে সালমা বলছেন যে আবু সালমা থেকে কি ভালো স্বামী পাবো দুনিয়া, তার এ তো খুব আদর করত। সুবহানাল্লাহ। এবার উম্মে সালমা কি বলছেন দেখেন, ঠিক আমার ইদ্দত যখন পূর্ণ হয়ে গেল, আমার 4 মাস 10 দিন যখন আমার ইদ্দত পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী আমাকে বিবাহ করার জন্য ডাইরেক্ট নবীজি আমাকে পেগাম দিয়ে দিল, উম্মে সালমা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করব। এবার উম্মে সালমা তখন বলছেন আল্লাহ তোমার নবীর কথা সত্য, তোমার দিন সত্য আল্লাহ। এই যে আমি ভাবছিলাম আমার স্বামী মারা গেল, এর থেকে আমার দুনিয়াতে আর কেউ ভালো স্বামী হইতে পারে না, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর এখন দয়ার নবী আমাকে বিয়ে করার জন্য পেগাম দিয়েছেন। তাহলে দয়ার নবী থেকে দুনিয়াতে কোনো স্বামী আর ভালো হইতে পারে না, না পারে? ভালো হইতে পারে? দুনিয়াতে কেউ ভালো হইতে পারে না। খুব ভাই আমার, এই জন্য ফেরেশতারা বলবেন আয় রব্বুল আলামিন, যখন আমি ওই কলিজার টুকরার জানখানাকে কবজ করে তখন ওরা দোয়াটা পড়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা তখন ফেরেশতারাকে বলবেন এরে ফেরেশতা, ওই আব্দুল্লাহর বেটার জান কবজ করে এসেছি, ওই হালেমার বেটার জান কবজ করে এসেছি, ওই জায়েদুল্লাহর বেটার জান কবজ করে এসেছি রে। তারা সবর করেছে, চোখ দিয়ে পানি ঝরায়নি, হাওমাও করে চিৎকার করেনি, ওরা চুলগালাকে ঝেঁকড়ে ঝেঁকড়ে ফেলে দেয়নি, বয়ান ধরে ধরে কান্দিনি রে, সবর করেছে, দোয়া করেছে। আমি আল্লাহ আদেশ করি এই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। যার ছোট বাচ্চা মারা গেছে সবর করলে আল্লাহ তাআলা জান্নাতে একখানটা ঘর বানিয়ে দিয়েছে আপনার জন্য, আর ঘরের নাম কি? বাইতুল হামদ রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ সবর করতে হবে। কেমন সবর? এখনকার মা খালারা যদি খালি শুনে লাই কানে কেউ মারা গেছে, ও নাই পুঁটাতি নাকে পুঁটা আসবে, সাই সুই করে কানবে, মা মরে গেলে গিয়ে এই ওই হ্যান ত্যান 5 গার মানুষকে এক জায়গাতে জড়ো করে দেবে, চুলগালাকে ঝেঁকড়ে মেকড়ে ফেলবে। একটা গল্প মনে পড়লো ভাই, একটা মেয়ে লোকের কাছে ফোন এসছে, তো ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে। এখন দেখবেন কেউ যদি মরে তো 1 গাড়ি 1 বোলেরো মানুষ যদি যায় তো 1টা 2টা মদলোক, বাকি সবটি মেয়ে লোক যাবে, জেনে আছে না? না এরকম ওই 1টা 2টা মদলোক যাবে, বাকি সবটি মেয়ে লোক। কী দরকার মেয়ে লোক যাওয়ার? ওরা কি জানাজা পড়বে যে? এরা তো আরও ভিড় জমিয়ে কানবে, হাওমাও করে চিৎকার করবে, আর ওখানে খালি কাপড় দেখাতেই করবে। তোমার বাড়ি কোনটা যে বাবু, তোমার কাপড়খানটা কোন দোকানে নিয়েছিলে? ই যে স্বামীকে তখন খালি তং করবে, এই কাপড় দেখে সেখানটা কপরটি বাজারে অমুক দোকানে পাওয়া যাচ্ছে, ফারিকেতে তুমি নিয়েছে তো আমাকে না, দরকার না। আরে হইলো নিজের মধ্যে, কেউ মরলো চলে গেলো আলাদা কথা, খায় যা হোক আমার দিকে যাবো না। তো মায়ের লোকটা খবর এসছে, ফোন এসছে তোমার অমুক মারা গেছে, ওর স্বামীটা হাল বাহিতে চলে গেছে, তো এ যত না নিলে তো দেখতে যাওয়া যাবে না। ই বেচারি কাঞ্চা ফুলাতে ফুলে মাঠে মাঠে হেঁটে চলেছে। ওর স্বামীটা দেখে হাল খাড়ো করে দিয়েছে, কী ব্যাপার রে, ভেজালির মাছ কানতে কানতে আসছে, কোনো দিন তো কান্দেনি, আসেনি, কি হয়েছে? ই দূর থেকে তখন বলছে হালে মার বাপ, আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফোফাই তো দেওরের বেটার বেটির, ভাতিজা জামাইয়ের পোতার নাতি মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিস্তা। বলছে হালে মার বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গোলাকে খুল্লাতে ভরিও, আর গহিলে গরু গালাকে বাঁধিও বাজি হে। আর কাইন্দার লাইন পাখা নাই, কি থেকে কি পয়সা বলতে বলতে স্বামীকে বাজি কয়ে বসে আছে। হ্যাঁ, এই তো মা খালারকে আইল কি আর নাই কান্দার,
এরকম যদি কান্দন কান্দে তাহলে কি আল্লাহ জান্নাতে ঘর দেবে? জীবনে দেবে না। আল্লাহ রসুল একদিন রাস্তাতে হেঁটে চলেছে, সহিহ হাদিস, একটা মেয়ে লোক ওর বেটা মরেছে, তো কবরে বসে বসে খুব কাঁদছে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহর রসুল। নবীজি তখন ওর কান্দন দেখে বলছেন, এই আল্লাহর বান্দে, কি করছো তুমি? বলছে, আমার বেটা মরেছে, তো ওর শোক মানাচ্ছি, কবরে কাঁদছি। নবীজি বললেন, কাইন্দা পাইবে কি, যাও সবর করো গা, সবর করো, আল্লাহ তোমাকে এর বদলে আবার তোমাকে ছেলে দেবে, যাও, কাঁদতে হয় না এরকম করে। ও কিন্তু জানে না যেটা আল্লাহ রসুল, চিনে না। তখন নবীজিকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ, তোমার যদি কেহ মরতক তো তুমি বুঝতে পারতে যে কী দরদ, তোমার তো কেহ মরেনি, তুমি নিজের কাজে যেছো, যাও। নবীজি আর কিচ্ছু বললেন না, খো হেঁটে চলে গেলেন। একটা পাশে মুসলমান ছিল, তখন বললেন, এই আল্লাহর বান্দি, কি করিলে তুমি? বলছে, কি হয়েছে? বলছে, কি হয়েছে? আরে এটা আল্লাহর নবী, তুমি এত বড় কথা কয়ে দিলে যে। এটা আল্লাহ রসুল তো। হ্যাঁ। এবার দৌড়াতে 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 কিন্তু চলে গেছেন। ও মনে মনে ভেবেছে, এটা আল্লাহর নবী, কত বড় মানুষ রে, এর বাড়ি কত বড় হবে। নবীর কাছে যেতে গেলে গেটম্যানের কাছে আমাকে পারমিশন নিতে হবে, কত পুলিশ দারোগা থাকবে তার পহরাদারি করতে। কিন্তু সেই মহিলা বলছেন, সুবহানাল্লাহ, আমি বাড়ির ভিতর পর্যন্ত চলে গেলাম, কিন্তু নবীর পহরাদারি করার জন্য কোনো আমি গেটম্যানকে পেলাম না। এবার বাড়ির ভিতরে চলে গেলাম, দয়ার নবীকে আমি বললাম, আল্লাহ নবী গো, আমার ভুল হয়েছে, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দি, সবুর এটা নয় রে, তোমার যখন কলেজাতে ধাক্কা লাগবে, তোমার মা মরবে, বাপ মরবে, বেটা মরবে, বেটি মরবে, তখন তুমি কেন্দা 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 চোখ মুখ লাল করে দিয়ে তুমি যদি বলো পরে সবর করলাম, এর নামে সবর নয়। যখন তোমার বাড়িতে মুসিবত এলো, তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তখন তুমি সবর করো, এটার নাম হলো সবর। আর কেন্দা কেন্দা পরে সবর করো, তো এর নাম কিন্তু সবর নয়, এর নাম সবর নয়। ভাই মুসলমান, একটা হাদিস আমি বলছি বিশেষ করে ভাইদের জন্য, মা খালাদের জন্য, যে সবর কি জিনিস, সবর কাকে বলে। হাদিসটা খুবই লম্বা, আমি শর্টে 2 থেকে 3 মিনিট আমি বলবো সবর কি জিনিস। আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন, আর বলছেন যে, হ্যাঁ গো, তোমাদেরকে অমুক জায়গাতে যেতে হবে, লড়াই করতে বা সাফারে যেতে হবে, নাম লেখাও। নাম লিখে দিলেন, আমি যাব আমি যাব আমি যাব আমি যাব, এই করে করে কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। নবীজি বললেন, নিজের নিজের বাড়িতে তোমরা চলে যাও, ছেলে মেয়ের সাথে দেখা করো, সালাম কালাম করে লাও, কে জানি আর ঘুরতে পারবে কি পারবে না, দুশ্মন তোমাদেরকে রেহাই করবে কি করবে না, যাও নিজের বাড়িতে সালাম কালাম করে নাও। সব সাহাবীর কথা বলবেন, একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে গেলেন, বিবির নাম হলো রুমাইসা। বিবিকে বলছেন, বিবি রে, আমি গেলাম নবীজির দফতরে রেজিস্টারে নাম লেখালছি, আমি যুদ্ধর ময়দানে বা সাফারে চলে গেলাম দাওয়াতের কাজে, জীবনে যদি কোনো আমার দ্বারাতে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে স্বামী হিসাবে তুমি ক্ষমা করে দাও। তার একটা বাচ্চা ছিল অমায়ের, তার নাম 6-7 বছরকার বাচ্চা। বলছে, কই আমার কলিজার টুকরা, আপনি দিল্লি, পাঞ্জাব, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা যদি চলে যান, ছেলেটাকে দেখে যাবেন না? আপনি বলেন, দেখবেন না? দেখবেন না? দেখবেন, ছেলেটাকে আদর করবেন, কোলে নিয়ে 2-4-10 ডাক যাইবেন। তো বলছে, কই আমার ছেলেটা কই? দেখছে তো ছেলেটা বেমারি হালাতে, একবারে বেমার পড়ে আছে, হিলাডলা ভালোভাবে করে না। বলছে, দেখো তোমার ছেলে সন্তান এই বেমারি হালাত অবস্থাতে আছে। আজকে আমরা হইতাম তো কি বলতাম, হ্যাঁ জালসা, জালসা 12 মাসে থাকবে, বেটা পারে না, জালসাতে যাব, এই কথাটাই বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা বলছেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন বেমার দিয়েছেন, আমার ছেলেকে আল্লাহ ভালো করবে, এই জন্য আমি চললাম আমি জিহাদের ময়দানে কিংবা দাওয়াতের কাজে আমি চলে গেলাম। বেমারি ছেলেকে বাড়তে থিয়ে চলে গেলেন বিদেশে, নবীর কথা মেনে চলে গেলেন। ওই জামানাতে তো মোবাইল ছিল না যে 2 দিন 1 দিন 1 ঘন্টা পর কত দূর গেলাম, কি হইলো, কি অবস্থায় আছে। ছিল যে ভাই 1400 বছর আগে মোবাইল। আপনারা যত লোক আছেন, মেলাই লোক 15-20 বছর আগে যখন মোবাইল ছিল না, বাড়িতে দরকার হতে গেলে চিঠি লিখেছিলেন, নাকি চিঠি লিখেছিলেন খবর খাইরিয়াত জিজ্ঞাসা করার জন্য। তো কতদিন থাকলেন হাদিসে নেই, 1 মাস 2 মাস 15 দিন 20 দিন, কতদিন থাকলেন আল্লাহ জানে। ছোট করে হাদিসটা বলছি, লম্বা হাদিস। বাড়ি আসবেন, আবু তালহা চিঠি লিখছেন, বিবি আমি অমুক দিন বাড়িতে আসছি, আপনারাকে বলছি
দিল্লি যাবেন, পাটনা যাবেন, কেরাল যাবেন, সৌদি আরব যাবেন, যখন বাড়িতে ঢুকবেন তো দুদিন একদিন আগে ফোন করে বিবিকে বলবেন যে আমি বাড়িতে আসছি। বলবেন কেন যে মৌলানা? খুব এতে একটা রাজ আছে। নবী বলেছেন যখন তুমি বাড়িতে ফোন করবে, হালেমার মা, আব্দুল্লাহর মা, জায়দার মা, খালেদার মা, আমি বাড়িতে আসছি। যদি আপনার স্ত্রীটা নেককার হয়, যদি আপনার স্ত্রীটা দিনদার হয়, যদি আপনার স্ত্রী আবেদা জাহেদা আল্লাহওয়ালি হয়, আপনার স্ত্রী জানবে হারে আমার স্বামীটা 15 দিন পর বাড়ি আসছে, আমার স্বামী 2 মাস পর বাড়ি আসছে, প্রাইভেট পার্টসে যেগুলো আছে আপনার জন্য পরিষ্কার করে সাফ করে রাখবে, আপনার জন্য খুব সুন্দর হয়ে সেজে গুজে থাকবে, আপনার জন্য সুরমা লাগিয়ে থাকবে, আপনার জন্য সেন্ট ওলা তেল মেখে থাকবে, নতুন খুব একটা সুন্দর কাপড় পিনে থাকবে। যেমনই আপনি বাড়িতে ঢুকবেন, ঢুকতে ঢুকতে আপনার চেহারার দিকে দেখবে, আর চেহারার দিকে দেখে যদি আপনার মুখে একটু দেখে যদি তার মুখে হাসি ফুটে যায়, আল্লাহ রসুল বলেছেন এই মহিলা হলো আল্লাহর নিকটে সব থেকে প্যারি বান্দি, সব থেকে প্যারি বান্দি। কিন্তু হ্যাঁ, আপনিও বাড়িতে যখন ঢুকবেন মুখখানটাকে হালকা করে ঢুকতে হবে। এটা হলো যে ও মনে মনে হাসবে আর আপনি খুব গম্ভীরা হিসাবের মতন হ্যাঁ বাড়িতে ঢুকবেন। ওর মন খারাপ, হ্যাঁ মরা হ্যাঁ কারে এমন খান না সে বাড়িতে এসেছে যে দেখতে জি করে না মনে হয় মেরে দিবে। জি না, মন খানটাকে আপনাকে হালকা করে বাড়িতে ঢুকতে হবে। খায়ের যা হোক, এবারে যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন সেই দিন কিন্তু ওই বেটাটা দুনিয়া থেকে চলে গেল, বেটা মরে গেল, ওই যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন। এবার বিবি রুমাইসা তখন বাড়ির লোকেরাকে বলছেন, ও প্রভু দাদি নানি রে, আমার স্বামী আজকে বাড়িতে ঢুকছেন, আর নবী বলেছেন ওই মহিলা সব থেকে হলো নেককার দিনদার, ওই মহিলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে সব থেকে হলো পিয়ারি। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে স্বামীর দিকে 10 গ্রাম 15 গ্রামের একটু মুচকি হাসে যেতে পারবে। আর আমার এদিকে বেটা মরে গেল, বেটাকে নিয়ে দেখাশোনা করব, কান্দাকাটি করব, শখ মানাবো না, ওদিকে স্বামীর মুখে হাসি দেব। কোনো মহিলা দুনিয়াতে আছে যে বেটা মরতে গেলে স্বামীর দিকে হাসবে দেখে? পারবে জি ভাই? কেউ পারবে না খো। কিন্তু নবী বলেছেন ভালো নারী হইতে হবে, নেককার নারী হইতে গেলে স্বামীর ইস্তেকবাল করতে হবে। ওরে সুবহানাল্লাহ। এইবারে বিবি রমেশা বলছেন বুবুরে, বাড়ির সমস্ত লোকেরাকে ডাকতে বলছেন বুবুরে, আমার ছেলেটাকে আমি ঘরের সুন্দরভাবে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম, আমার স্বামীকে খবরদার মরার খবরটা তোমরা দিও না, যে তোমার বেটা মারা গেছে খবরটা তোমরা দিও না। ঠিক যখন সময় আসবে আমি নিজের খবর নিজের স্বামীকে আমি দিয়ে দেব। মৃত ছেলেকে ঘরের ভিতরে রেখে দিলেন ঢেকে, স্বামীর জন্য যেরকমভাবে সাজতে হয় সেই যে রেডি হয়েছেন। ঠিক স্বামী রাতের বেলাতে বাড়িতে ঢুকছেন, স্বামীর সাথে সালাম কালাম হয়ে গেল, যা ইস্তেকফাল করা হলো করলেন, স্বামীকে বসতে জায়গা দিলেন, এবার বসলেন, পা হাত দেওয়া হলো, খানা বাড়ির সামনে রাখা হয়েছে। এবার আবু তালহা বলছেন বেবেরে সব দেখতে পাই, কিন্তু আমার কলেজার টুকরা সন্তানকে এখন আমি দেখতে পাই না। কই আমার উমাইর, কই কলেজার টুকরাটা কই? আমি আপনিও যদি বিদেশ থেকে আসি তো খবর লিব না ভাই, ছেলে ফিলে কেমন আছে না আছে লিব। এবার দেখেন কেমন নেককার মহিলা গাম্মা, এই আমার তিলকবাড়ি গ্রামের মায়েরা খালারা দেখেন রমেশার মতন কিন্তু আপনাকে হইতে হবে রে বোন। ওরে সুবহানাল্লাহ। বিবি রমেশা বলছেন স্বামী গো, এখন রাত হয়ে গেছে, আপনার কলেজার টুকরা আমার এমন ঘুমাচ্ছে, এমনভাবে ঘুমালছে, এমন ঘুমিয়েছে আর কিন্তু তার ঘুম ভাঙবে না। এখন আপনি খাবার খেয়ে আরাম করেন, আপনি এখন আরাম করেন, আপনার শরীরটা ক্লান্ত হয়ে আছে, খাস্তানা হয়ে আছে, আপনার ছেলে কিন্তু এখন আর জাগবে না। এই কথাটা ক্লিয়ার করে বললেন না যে তোমার ছেলে মারা গেছে, মনে দুঃখ হবে। একটু প্যার দিয়ে বললেন যে হ্যাঁ তোমার ছেলে আর জাগবে না, এমনভাবে ঘুমালছে যে ওর ঘুম এখন ভাঙবে না, তুমি খাবার খেয়ে নাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে হয়তো ছেলেটা ঘুমালছে, তার কি এখন জাগাবো, সকালে কথা বলবো। এই করে খানা পিনা খেয়ে সুবহানাল্লাহ নমাজ টমাজ পড়ে স্বামী স্ত্রী তারা দুইজন ঘুমিয়ে গেলেন একে বিছানাতে। ওরে সুবহানাল্লাহ, ছেলে মৃত্যু হয়ে পড়ে আছে অন্য ঘরে, স্বামী স্ত্রী একে বিছানাতে শুয়ে গেলেন। এবার বিবি রমেশা বলেন আমাদের স্বামী স্ত্রীর দুজনের সেই রাত্রে মিলামিশা হয়ে গেল। ঠিক যখন কিছু রাত কেটে গেল, হয়তো ফজরের টাইম হয়ে গেল,
শেষ ভাগ রাতে এবারে বিবি রমেশা স্বামীকে তখন বলছেন, স্বামী গো, আপনার জন্য একটা কথা আমি লোককে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, কথাটা আমি বলতে চাই। এবার আবু তালহা বলছেন, বিবি রে, এতক্ষণ আমার বাড়িতে আসা হয়ে গেল, তুমি আমাকে কথাটা জানাওনি, আর এখন বলছে একটা কথা বলবো, কি কথা তুমি লোককে রেখেছো বলো। এইবারে বিবি রমেশা বলেন, ও আমার স্বামী যান, যদি কোনো মানুষের কাছে আপনি টাকা ধারলেন, গম ধারলেন, মাকৈ ধারলেন, খাজুর ধারলেন, কিশমিশ ধারলেন, 5 দিন 2 দিন 10 দিন বলে ধার নিয়েছেন, বলেন ওই টাইমটা পড়তে গেলে তাকে তার দেওনাটা দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? 500 টাকা ধার নিয়েছেন ভাই, 5 দিন পর দিয়ে দেবো, দিতে হবে না? হবে না? বিবি রমেশা বলছেন, স্বামী গো, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিয়ে থাকেন, বলেন সময় হিসাবে তাকে তার ধারটা দিতে হবে কি হবে না? এবার আবু তালহা বলেন, পাগলি তুমি কেমন কথা বলছো, ধার নিতে গেলে তো ধার দিতে হবে। এইবারে বিবি রমেশা বলছেন, ও আমার ভালোবাসা স্বামী, আপনি যখন বিদেশে চলে যান, বিদেশে যাওয়ার টাইমের সময়তে আপনি যে কলেজার টুকরাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, আপনার বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা কিন্তু আর বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর পেয়ারা কিন্তু সে হয়ে গেছে। এখন আপনাকে কান্দা কাটা করতে হবে না, সবর করতে হবে। সবর করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে অন্য আমাকে ছেলে আমাদেরকে দান করবেন। বলার উদ্দেশ্য মা, এই বিবি রমেশার মতন হইতে হবে। মা বাড়িতে মারা গেছেন, ছেলে মারা গেছে, বেটি মারা গেছে, দাদু মারা গেছে, স্বামী মারা গেছে, হাউমাউ করে চিৎকার করে কাঁদতে হবে না। নবী বলেছেন, তুমি যদি